এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বহরমপুরে প্রতিবাদে সরব হলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বহরমপুরে প্রতিবাদে সরব হলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের আইনজীবীরা। বহরমপুর, জঙ্গিপুর কোর্ট সহ জেলার অন্যান্য মহকুমা ও ব্লক থেকে শতাধিক আইনজীবী এদিন শহরে জড়ো হন। শুরুতে আইনজীবীরা পায়ে হেঁটে রাজপথে শান্তিপূর্ণ মিছিল বের করেন। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহরের প্রধান রাস্তায় স্লোগানে মুখর হয় মিছিলটি। এরপর বহরমপুর টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা। আইনজীবীদের অভিযোগ, এসআইআর এর মাধ্যমে সাধারণ ভোটারদের অধিকার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এতে নাগরিকদের ভোটাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাদের আশঙ্কা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর কোর্টের পিপি ইনচার্জ সমীর চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী রবিউল আলম, আজিমা খাতুন, কৃষ্ণা চৌধুরী, সুতাপা ঘোষ, কুলসুম বেগম সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট মহিলা আইনজীবী। এছাড়াও ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, লোকসভা সদস্য আবু তাহের, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ্জামান এবং বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল ও নিয়ামত শেখ। নেতৃবৃন্দ আইনজীবীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বাংলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে একসঙ্গে দাঁড়াতে হবে। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বার্থে ও ভোটাধিকার সুরক্ষায় আন্দোলন ভবিষ্যতেও চলবে। এদিনের মিছিল ও সভায় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের কর্মসূচি নিয়ে জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম বলেন, এটা কেবল আইনজীবীদের আন্দোলন নয়, বাংলার প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। এসআইআর এর মতো বিভ্রান্তিকর ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। তাই আমরা রাস্তায় নেমেছি মানুষের পাশে দাঁড়াতে, তাদের ভয় দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে। তিনি আরও জানান, যতদিন না এই ইস্যুতে পরিষ্কার সিদ্ধান্ত আসে ততদিন আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবেন। আদালত, রাস্তা, সব জায়গায় আমরা মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকব। বহরমপুর ডিস্ট্রিক্ট লিগাল সেল ইউনিট থেকে আপনার একটা পথসভার মাধ্যম দিয়ে এই যে আপনারা দেখছেন আকাশে বাতাসে সব ঘুরে বেড়াচ্ছে এসআইআর নিয়ে, সেই এসআইআরটা যে এত দ্রুতভাবে করছে, যাতে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। নির্বাচন কমিশন এসআইআর করছে, এটা ভালো কথা, এসআইআর করতেই পারে, সেটা করা যেতে পারে। কিছু ভোটার যারা মৃত ব্যক্তি হয়েছে তাদের ভোটার লিস্টের নাম্বার যাবে, কিছু আবার অ্যাড হবে, সেগুলো ঠিক আছে, কিন্তু এত দ্রুতভাবে করছে, এতে কি ইঙ্গিত দিচ্ছে? মানুষ যে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে এসআইআর নিয়ে, আমরা তারই একটা সুবার্তা দিতে চাই যে কোনো মানুষ ভীত সন্ত্রস্ত হবেন না। আমরা কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়ে এবং তাদের ক্ষেত্রে আমাদের যে আইনি সহযোগিতার প্রয়োজন আছে, এই যে 9 তারিখের পরে যে লিস্টটা বের হবে, সেই ক্ষেত্রে যে যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকবে তাদের আমরা পাশে থাকবো এবং যাতে কোনো বৈধ ভোটার যাতে বাদ না হয় এবং কোনো আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কেউ আতঙ্কগ্রস্ত হবে না। কেন আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবর্ষের নাগরিক, এটাই আমাদের কাছে যথেষ্ট। পথসভার মাধ্যম দিয়ে আজকে মুর্শিদাবাদ লিগাল সেলের ইউনিট থেকে আমরা এই প্রতিবাদটা করছি। আমরা এসআইআর প্রতিবাদ করছি না, কিন্তু এসআইআর যে দ্রুতভাবে করা হচ্ছে, বিএলওদের উপর প্রেসার দিয়ে যে এসআইআরটা করা হচ্ছে, তার ক্ষেত্রে যাতে কোনো বৈধ ভোটার বাদ না হয় এবং সঠিকভাবে হয়, তার জন্য আমরা আজকে এই পথসভা করেছি। উপস্থিত ছিলেন আমাদের লিগাল সেলের জেলা সভাপতি কল্পতরু ঘোষ মহাশয় এবং প্রত্যেকটা আমাদের মুর্শিদাবাদ জেলার যে সমস্ত কোর্ট রয়েছেন সেই সমস্ত কোর্টের পিপি ইনচার্জরা রয়েছিলেন এবং রয়েছিলেন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ্জামান মহাশয়, রয়েছিলেন আমাদের সাংসদ আবু তাহের মহাশয় এবং আরও নিয়ামত সাহেব রয়েছিলেন, এমএলএ, আমাদের জেলা সভাপতি রয়েছিলেন অপূর্ব সাহেব রয়েছিলেন এবং এখানকার পৌরপিতাও রয়েছিলেন। আরও বিশিষ্ট ব্যক্তিগণের আজকে এই সভায় আলোকিত করেছিলেন। আমার নাম রবিউল আলম, আইনজীবী, জঙ্গিপুর কোর্ট।